হাত পা ও মুখ বাঁধা অবস্থায় বিদ্যালয়ের বাথরুমে পাওয়া গেল নন্দিনী রায় নামের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে। বিদ্যালয় সংলগ্ন একটি ভবনের নির্মাণ শ্রমিকরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। বর্তমানে সে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নন্দিনী পাঠদান শেষে বিদ্যালয়ের বাথরুমে যায়। বিদ্যালয় ছুটির পর বাথরুমে ঢুকলে পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। এতে সে মাটিতে পড়ে যায়। এ সময় চেতনানাশক স্প্রে ব্যবহার করে তার হাত পা ও মুখ বেঁধে তাকে মারধর করা হয়। পরে জ্ঞান ফিরলে নন্দিনী দেখতে পায় তার হাত পা ও মুখ বাঁধা। এ অবস্থায় সে বাথরুমের ভেতর থেকে চিৎকার করতে থাকে। পাশের একটি ভবনে কাজ করা নির্মাণ শ্রমিকরা তার চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনী। কারা এবং কী উদ্দেশ্যে ওই শিক্ষার্থীকে বাথরুমে আটকে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।